আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্টের এই রায়ের দিকেই তাকিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন করে আসছেন। গত জুলাই মাসে ডিএ নিয়ে কলকাতার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানপোড়ান চলছে সুপ্রিম কোর্টে। তবে ডিএ মামলার প্রথম শুনানিতেই মামলা থেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয়। এরপর আজ এই মামলার নতুন করেই শুনানি হওয়ার কথা ছিল। আর আজ শুনানির শুরুতেই বিচারপতি বলেন এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন। তবে বিচারপতি প্রথমেই 4 সপ্তাহ বাদে শুনানির কথা বলেন। তারপর মামলাকারীদের আইনজীবী করুণানন্দী বিচারপতির কাছে শুনানির নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন। এরপর বিচারপতি ঋষিকেশ রায় মার্চ মাসে শুনানির নির্দেশ দেন। আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে। তবে নির্দিষ্ট কোনো তারিখ শীর্ষ আদালত দেয়নি। তবে বরাবরের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা যেভাবে পিছিয়ে যাচ্ছে আর তার জেরেই দিশাহীন হয়ে বরাবরই হতাশ হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে আগামী দিনে সুপ্রিম কোর্ট এই মামলার কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়েই রাজ্য সরকারি কর্মচারীরা।